আমার হাতে পোলাও কিন্তু খুবই মজা, যেই খায় খুব প্রশংসা করে। একদম ঝরঝরে পোলাও হয়। আমি খুব বেশি কিছু দেই না, কিন্তু আমি শুধু পুরো পোলাওটাই ঘি দিয়ে রান্না করি, সেই জন্য এত বেশি সিম্পল। জাস্ট পেঁয়াজের সাথে গরম মশলাগুলো দিলাম, তেজপাতা, তারপর যা যা দিতে হয়, এলাচ, তারপর হচ্ছে লবঙ্গ দিয়ে একটু ভেজে নিলাম। দারচিনিটা আমার বাসায় ছিল না। আর পেঁয়াজও আমি খুব বেশি দিই নাই, পোলাওটাকে খুব সিম্পল রাখার জন্য অত বেশি আমি পোলাওতে আদা রসুন এই টাইপের কিছুই দিই না। আমি শুধু গরম মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে তারপর আমি পোলাও চালটাকে খুব ভালো করে ভিজিয়ে রাখি 40 মিনিটস। তারপর সেই চালটা এটার মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেই। তারপর আমি নর্মালি পানি দিয়ে দেই। আমি কোনো দুধ বা এইটা সেটা কিছুই দেই না। আমি ট্রাই করি যে পোলাওটা যেন খুব ঝরঝরে হয় আর খুব সিম্পল হয় খেতে। টু মেনি ইনগ্রেডিয়েন্টস দিলে জিনিসটার কিন্তু একটা ওভার পাওয়ারিং হয়ে যায়, ওভার ফ্লেভার হয়ে যায়। আমি সেটা করি না। আমি একদম, আমার হাজব্যান্ড এভাবে লাইক করে, তো আমি এভাবেই করি। জাস্ট এটা ভেজে আমি পানি দিয়ে দিব। পানিরও কোনো আন্দাজ নাই, আমি আমার চোখের আন্দাজে। এখানে আমি 3 পট চালের পোলাও নিয়েছি, কারণ বাচ্চারা কেউ খায় না, আমি ডায়েটে আছি, আমিও খাবো না, আমার হাজব্যান্ড শুধু খাবে। সেজন্য আমি খুব বেশি রান্না করছি না। আমি এটার সাথে শুধু পানি দিয়ে দিব, গরম পানি, ফুটন্ত পানি। তারপর আর তেমন কিছুই দিব না। তারপর ঢেকে দিব। একদম সিম্পল, কিন্তু খেতে খুবই মজা হয়। যখনই কেউ খায় তখন প্রশংসা করে। আমার রান্না খেলে মানুষ কিন্তু বারবারই খেতে চায়। সো আলহামদুলিল্লাহ, রান্নাটা খুব বড় একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের লাইফে। আমরা যে কষ্ট করি, এত এত টাকা ইনকাম করি, সব কিছু কেন? একটু ভালো খাবো, ভালো থাকবো, ভালো ভালো জামা পরবো, ভালো ঘুরবো, সেগুলোর জন্যই। সো আমি ট্রাই করি যে আমি যেটাই আমার বাচ্চাদের সামনে বা আমার মানুষের সামনে দিই, সেটা যেন পারফেক্ট। এখন আমি একটু স্যাফরন দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি একটু স্যাফরন দিয়ে দিচ্ছি। স্যাফরনটা দিলে না একটা খুব নাইস একটা কালার আসে। এই জিনিসটা আমি করি, এটা আমার সিক্রেট, আজকে বলে দিলাম। তো এটা দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার আসে, দেখতে ভালো লাগে। আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপরে দমে রাখবো। এভাবেই কুক হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। আমার খিচুড়ি বা পোলাও রান্না করতে 20 to 25 মিনিটস লাগে। আমার হাজব্যান্ড যদি একবার মুখ দিয়ে বলে যে আজকে একটু একটু পোলাও খাবো, সাথে সাথে রেডি। যদি বাসায় মাংস থাকে, মাংস তো এভরিডেই থাকে, কারণ আমার হাজব্যান্ড এভরিডেই বিফ খায়। আর হচ্ছে যদি বলে খিচুড়ি খাবো, খিচুড়িও রেডি। তো এগুলো করতে কিন্তু খুব একটা টাইম লাগে না। কিন্তু আমাদের যে টেস্ট, আমরা যতই বার্গার খাই, এই খাই, সেই খাই, স্যান্ডউইচ খাই, দুনিয়াটা খাই, আমাদের পোলাও মাংস খাওয়া, খিচুড়ি, এগুলো হচ্ছে আমাদের বাঙালি ট্রেডিশন। এই স্বাদ কিন্তু আমরা আমাদের মুখে লেগে আছে, এবং এগুলোর কথা শুনলে খুবই লোভনীয় লাগে। তো এই রান্নাগুলো যদি সুন্দর করে আমরা করতে পারি, আমরা যাদেরকে খাওয়াচ্ছি তারাও অনেক হ্যাপি হয়। দেখেন আমার পোলাও রেডি হয়ে গেছে অনলি 20 থেকে 25 মিনিটসের মধ্যে। অ্যান্ড কত ঝরঝরে, মানে একদম ঝরঝরে পোলাও, কোনো স্টিকি নাই, কিচ্ছু নাই, কোনো নিচে লেগে যায় নাই। ঠিক এভাবে আমি পোলাও রান্না করি। সবাই ভালো থাকবেন, আর আমার মতো করে এরকম করে পোলাও রান্না করে হাজব্যান্ডকে খাওয়াবেন। আপনাদের হাজব্যান্ডও আপনাদের কথা শুনবে। আপনি আপনার হাজব্যান্ডকে লুক আফটার করলে হাজব্যান্ড বুঝবে আপনাকে লুক